আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আমি এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস ট্রেনার এবং এবিএ থেরাপির সুপারভাইজার হিসেবে কাজ করছি। আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে যে বাচ্চা খাবার সময় শুধুমাত্র হচ্ছে মোবাইল দেখে দেখে খায়। এটা আমরা অনেক প্যারেন্টদের কাছ থেকে শুনি যে যখন হচ্ছে খাচ্ছে তখন পুরা হচ্ছে মোবাইল দেখে দেখে খাচ্ছে এবং অনেক সময় নিয়ে খাচ্ছে। তো এটা আসলে কিভাবে বাসায় বসে প্যারেন্টসরা এটার একটা সলিউশন বের করতে পারে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের লাইভটা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু জানাবেন যে আমাদের কথা ঠিক মতো আপনারা শুনতে পারছেন কিনা, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আমাদের লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন। কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। আমাদের আজকের লাইভের টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং কমন, যে বাচ্চা খাবার সময় অনেক বেশি স্ক্রিন টাইম একদম মানে মোবাইল দেখে খায় এবং অনেক লম্বা সময় ধরে খায়। এটা আসলে কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আমাদের আজকে লাইভের টপিক। সো লাইভটা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টার মূলত মিরপুর 2 নম্বরে অবস্থিত এবং এখানে আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি দিয়ে থাকি। এবিএ থেরাপির মূল যেটা কাজ সেটা হচ্ছে একটা বাচ্চার ভালো আচরণগুলো বাড়ানো বা হচ্ছে হেল্পফুল আচরণগুলো বাড়ানো এবং যেই আচরণগুলো বাচ্চাকে হেল্প করছে না সেই আচরণগুলো কমানোর মাধ্যমে মূলত হচ্ছে এবিএ থেরাপি কাজ করে থাকে। এবং আমাদের সার্ভিসের ভিতরে আছে এবিএ থেরাপি প্লাস হচ্ছে এবিএ বেসড প্রি স্কুল, এছাড়াও আছে হচ্ছে আমাদের এবিএ থেরাপি ট্রেনিং যারা প্রফেশনাল তাদের জন্য। সো আপনারা যারা যারা আমাদের থেরাপি বা স্কুলের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য বলছি আমাদের এখন ফ্রি স্ক্রিনিং চলছে এবিএ বেসড প্রি স্কুলের জন্য। তো আপনারা যারা যারা ফ্রি স্ক্রিনিং বুক করতে চাচ্ছেন তারা কাইন্ডলি 013009710222 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ফ্রি স্ক্রিনিং বা এবিএ বেসড প্রি স্কুল নিয়ে একটু শর্ট করে কথা বলবো, কারণ আমরা অনেকে এবিএ থেরাপি সম্পর্কে জানলেও এবিএ বেসড প্রি স্কুলে মূলত কি কার্যক্রম হয় সেটা নিয়ে অনেকে কনফিউজড। এবিএ বেসড প্রি স্কুলে মূলত আমরা যে সমস্ত বাচ্চাদের গ্রুপে খেলতে সমস্যা হয়, গ্রুপে কোনো খেলনা খেলতে সমস্যা হয়, কোনো একটা খেলনা সবাই মিলে যে একসাথে শেয়ার করে খেলতে হয়, একজনকে একজন বল দিচ্ছে আবার বলটা নিচ্ছে, তারপরে হচ্ছে আপনার গ্রুপে হচ্ছে সবাই মিলে একটা কাজ দিল, গ্রুপে কোনো ইনস্ট্রাকশন দিলে সেই কথাগুলো শোনা, এই ধরনের জিনিসগুলো মূলত হচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করে থাকি। এবং এবিএ বেসড প্রি স্কুলে কিন্তু আমরা কমিউনিকেশন, সোশ্যালাইজেশন, একাডেমিক, প্রি একাডেমিক স্কিল ইত্যাদি সমস্ত কিছু নিয়েই মোটামুটি আমরা কাজ করে থাকি। তো আমাদের জানুয়ারির 15 তারিখ থেকে মোটামুটি শুরু হতে যাচ্ছে আমাদের স্কুলটা। আপনারা যারা যারা ফ্রি স্ক্রিনিং এর জন্য বুক করতে যাচ্ছেন তারা এখনই 013009711022 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন মূলত আমাদের টপিকে চলে যাচ্ছি যে খাবার সময় স্ক্রিন টাইমটা আসলে কিভাবে বন্ধ করা যায়। প্রথমত কি একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন, খাবারের সময় স্ক্রিন টাইম বন্ধ করার প্রথম উপায় হচ্ছে আমরা না অস্থির হয়ে যাব না, যে আমরা এমনভাবে জিনিসটা বন্ধ করব না যে একদম ঠাস করে জিনিসটা বন্ধ করতে হবে, এইভাবে করে আসলে হবে না। হঠাৎ করে বন্ধ করলে যেটা হবে যে বাচ্চার মধ্যে অনেক বেশি কান্না বা হচ্ছে রিফিউজাল বা খাওয়া কমে যাওয়া বা হচ্ছে টেবিলে বসতে না চাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল ইস্যু আসতে পারে। তো আমাদের যেটা করতে হবে যে হঠাৎ করে কোনো কিছু আসলে বন্ধ করব না আমরা, জিনিসটা একটু টেকনিক্যালি আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ।
এবং সেকেন্ড কাজ হচ্ছে আমরা যখন বাচ্চাদের স্ক্রিন টাইমটা বন্ধ করতে যাব তখন কিন্তু সেকেন্ড কাজ হচ্ছে আমাদের অ্যাজ এ প্যারেন্টস বা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা নিজেরা কিন্তু স্ক্রিন দেখে খাওয়া দাওয়া করবো না, বা এই জায়গাটাই যদি আমরা করে থাকি আমাদেরকে আগে নিজের বিহেভিয়ারটা একটু ম্যানেজ করতে হবে যে আমি কি পার্সোনালি খাওয়ার সময় মোবাইল দেখে বা হচ্ছে এরকম কোনো কিছুতে করে তারপর আমি খাচ্ছি কিনা, তখন কিন্তু বাচ্চা আলটিমেটলি আমাকে রোল মডেল হিসেবে নিবে। এই ব্যাপারে কিন্তু আমাদের মাইন্ডফুল থাকতে হবে। এরপরে যে ব্যাপারটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা স্ক্রিনিং এর ভলিউমটা একটু কমিয়ে নিতে পারি। তাহলে যেটা হবে যে স্ক্রিনিং এর ভলিউমটা কমালে তখন আস্তে আস্তে কিছুটা ডিস্ট্রাকশন হবে এবং আমাদের ট্রানজিশনটা অনেকটা ইজি হবে। আমরা শুরুতে ভলিউমটা একবারে কমিয়ে নিয়ে না দিয়ে একটু 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 করে আমরা ভলিউমটা কমিয়ে দিতে পারি। তো ভলিউমটা কমালে যেটা হবে যে বাচ্চাদের স্ক্রিন দেখার যে একটা টেন্ডেন্সি আছে সেটা অনেকটাই কমে যাবে। এবং অনেক সময় এরকমও হয়, আমরা প্যারেন্টদের কাছ থেকে শুনেছি যে আপু স্ক্রিনটা হচ্ছে ও এরকম শুনতে থাকে কিন্তু ও দেখে না, কিন্তু সাউন্ড শুনতে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে মনে করেন ও 30 সাউন্ডে দেখতো, আমরা হচ্ছে 25 করে দিব। 25 সাউন্ডে দেখতো 23 করে দিব। জিনিসটা আমরা আস্তে আস্তে মনে করেন 30 সাউন্ডে দেখতো 25 সাউন্ডে আমরা 1 সপ্তাহ রাখবো, তারপরে আবার দুই সাউন্ড কমাবো। মনে করেন 25 দেখেছে 1 সপ্তাহ, তারপরে আমরা 23 করবো। একটা প্ল্যান করে করে খুব স্লোলি আমাদের স্ক্রিনিং এর টাইমটা আমাদের আস্তে আস্তে কমাতে হবে। দেখেন বিহেভিয়ার রিলেটেড ব্যাপারগুলো নিয়ে কাজ করতে গেলে কিন্তু শুরুতেই আমরা হচ্ছে একবারে অনেকগুলো প্রেশার দিতে পারবো না বাচ্চাকে। আমাদের আস্তে 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 করে জিনিসটা করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের স্ক্রিন টাইমটা এভাবে স্লোলি কমানো। এবং আর একটা যেটা করা যেতে পারে, বাচ্চার সাউন্ডের ব্যাপারটা যখন বাচ্চার মধ্যে চলে আসবে, আমরা যখন দেখবো যে না ফাইন এখন সাউন্ডটা ও আস্তে 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 টলারেট করতে পারছে, তখন আমরা যেটা করতে পারি স্ক্রিনটা চোখের একদম সামনে থেকে আমরা প্রথমে এই জিনিসটা আস্তে 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 দূরে সরিয়ে নিয়ে যেতে পারি। এবং এটাও কিন্তু আমাদেরকে এইভাবেই নিতে হবে। একদম শুরুতেই যদি আপনি বলে দেন যে তুমি একদম দূর থেকে দেখবে একদম বন্ধ, তখন কিন্তু বাচ্চার জন্য এটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর হবে। আমরা যেটা করতে পারি, আমরা আস্তে আস্তে স্ক্রিন টাইমটা থেকে ও যাতে দূরে দেখে এবং এটা খুব স্লোলি সাউন্ডের মতো আস্তে আস্তে বাচ্চার মধ্যে নিয়ে আসতে পারি। এবং আমরা আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে স্ক্রিন টাইমের যে সময়টা সেটা আমরা রাখতে পারি। যেরকম প্রথম 10 মিনিট তুমি দেখবে, এরপরে না। প্রথম 10 মিনিট 1 সপ্তাহ করলেন আপনি, 1 সপ্তাহ পরে প্রথম 9 মিনিট, এবং এভাবে করে আস্তে 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 আপনি সময়টা কমিয়ে নিয়ে আসলেন। এবং দেখা গেল কি 2 থেকে 3 মাস পরে ওর কোনো স্ক্রিন টাইম নেই। আমরা এভাবেও করতে পারি। তো মূলত আমাদেরকে হচ্ছে এইভাবে করে যদি আমরা কাজ করি তখন দেখা যাবে যে বাচ্চার জন্য স্ক্রিন টাইমটা কমানোটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এবং আমাদের কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা বিহেভিয়ার আমরা যদি হচ্ছে একদম চেঞ্জ করে ফেলতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই কোনো একটা রিপ্লেসমেন্ট বিহেভিয়ার দিতে হবে। রিপ্লেসমেন্ট বিহেভিয়ার বলতে বোঝাচ্ছি, মনে করেন আমি মোবাইল দেখে ভাত খাই, এখন আমাকে একজন বললো যে তুমি মোবাইল দেখে ভাত খাবে না, বা জিনিসটা আমরা আস্তে আস্তে কমাচ্ছি। তো অবশ্যই অবশ্যই একটা অল্টারনেটিভ বা অন্য একটা বিকল্প ব্যবস্থা আমাদের বাচ্চাদের দিতে হবে, যেটা নিয়ে ওর কাছে মনে হবে যে না মোবাইলের বদলে আমি কিছু একটা পেয়েছি। সেটা কিরকম হতে পারে? হতে পারে ওর জন্য ছোট টোনো টেবিল খেলনা, তারপরে হচ্ছে কোনো গেম যেটা দিয়ে ও মনে করেন হাত দিয়ে একটু এরকম মানে এরকম ঘোড়ার টয় বা কোনো একটা কিছু দেখে দেখে ও খাবে, এরকম একটা কিছুর বিকল্প প্রথমে ইনিশিয়ালি আমাদের বাচ্চাকে কিন্তু দিতে হবে। এবং তাতে করে যেটা হবে যে ওর মনে হবে ওকে ফাইন, আমি 10 মিনিট মোবাইল প্রথমে দেখেছি এবং বাকি টাইমটা আমি কি করব, বাকি টাইম হচ্ছে আমি ওই খেলনাটা দেখে দেখে আমি আস্তে আস্তে করে স্লোলি করে খেতে থাকবো। তো আমরা কিন্তু এইভাবে করে স্ক্রিন টাইমটা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারি। এবং বাচ্চা যখন স্ক্রিন টাইমের বদলে অন্য কোনো খেলনা বা অন্য কোনো বই দেখে খাবার খাবে, ওইটাকে কিন্তু আমাদের আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েট করা বা এই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করতে পারি। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাচ্চাকে ফার্স্ট দেন রুল করে দিতে পারি যে তুমি প্রথমে 3টা বাইট নিবে, 3টা বাইট নেয়ার পরে তোমাকে হচ্ছে আমি 1 মিনিটের জন্য স্ক্রিন দিব, আবার 3টা বাইট নিবে, তারপরে আমি তোমাকে 1 মিনিটের জন্য স্ক্রিন দিব। তো এটা মূলত হচ্ছে যারা এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে আমরা তাদের জন্য কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা ইউজ করতে পারি। এবং আর একটা কাজ যেটা করতে পারি আমরা, যে খাবারের সময়টা ছোট রাখা, যে তোমার জন্য 15 মিনিটস টাইম বা 20 মিনিটস টাইম, 20 মিনিটস টাইমের মধ্যে তুমি যতটুক খাবার খাবে ততটুক সময়ের
তোমারই হচ্ছে স্ক্রিন দেখবে, এরপরে আর নাই, শুধু 20 মিনিটস বা শুধু 10 মিনিটস। তো এই জিনিসটা আমরা বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বুঝে আমরা খাবারের সময়টা ভাগ করে নিতে পারি। এবং আরেকটা যেটা আমরা ভুল করে ফেলি সেটা হচ্ছে দেখা যায় যে সঠিক আচরণের প্রশংসা করতে অনেক সময় আমাদের মাথায় থাকে না, বা আমরা হয়তো বা আরো চাহিদা করি অ্যাজ এ প্যারেন্টস। সো এই জায়গাটাই আমরা খুব সুন্দর মতো করতে পারি যে তুমি আজকে সুন্দর মোবাইল ছাড়া খাচ্ছ, তুমি আজকে অনেক সুন্দর টেবিলে বসে খেলনা দিয়ে খেলে, এই ধরনের পজিটিভ আচরণগুলোর যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি তখন দেখা যাবে যে আমাদের বাচ্চাদের মধ্যে এই আচরণগুলো করার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তো সবশেষে আমরা ক্লোজ করার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে মূলত হচ্ছে এবিএ থেরাপি আছে। এবং আমাদের এবিএ থেরাপির প্রসেসটা হচ্ছে প্রথমে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট করার পরে মূলত আমরা থেরাপিটা শুরু করে থাকি। অ্যাসেসমেন্টটা 1 ঘন্টার হয়ে থাকে এবং বাংলাদেশে খুব কম থেরাপি সেন্টারেই কিন্তু সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট আছে। তো আমাদের সেন্টার তার মধ্যে একজন। আপনি যদি চান যে না আপনি অ্যাজ এ একজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অ্যাফোর্ডেবল প্রাইসে এবিএ থেরাপি নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি 01300971022, আমি নাম্বারটা আবার বলছি 01300971022, এই নাম্বার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এছাড়াও আমাদের স্কুলিং এর জন্য ফ্রি স্ক্রিনিং চলছে। আপনারা যারা যারা স্কুলিং এর জন্য বুক করতে চাচ্ছেন ফ্রি স্ক্রিনিং, তারা দয়া করে সেম নাম্বার 01300971022, তো স্কুল বা গ্রুপ থেরাপি এই ধরনের কাজগুলো যারা দেখতে চাচ্ছেন বা চাচ্ছেন যে বাচ্চা তো 1:1 এর সব কথা শোনে, কিন্তু স্কুলে গেলে দেখা যায় যে কোনো কথা শুনতে চাচ্ছে না, তাদের ট্রানজিশনটা ইজি করার জন্যই কিন্তু আমাদের এবিএ বেসড প্রি স্কুলিংটা। সো আপনারা ওইভাবে করে আমাদের এখানে স্ক্রিনিং করে দেখতে পারেন এবং ওইভাবে করে আমরা মূলত কাজ করছি। সো এছাড়াও আমাদের এবিএ থেরাপির প্রফেশনাল ট্রেনিং আছে সব লেভেলের। আপনারা যারা যারা শুধু এবিএ থেরাপির প্রফেশনাল হতে যাচ্ছেন তারা দয়া করে 01965286153 এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আজকে আপনার দিনটা ভালো কাটুক। আসসালাম।